চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। পাশাপাশি ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন। এ সময় সমিতির সহসভাপতি হুমায়ুন করিম মঞ্জু ও কোষাধ্যক্ষ রেজাউল করিম, সদস্য সৈয়দ ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম সহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে উগ্র সংগঠন ইসকন সদস্যদের হামলায় ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাসীরা দেশি বিদেশি দোসরদের নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যরা সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করছে।